আচ্ছা, আমরা মনে হয় দেখতে পাচ্ছি যে আমাদের কাছে সামনে একটা ম্যাথস আছে। এটা হচ্ছে নর্মালি পাটিগণিতের। তো এটা হচ্ছে মানে পার্সেন্টেজের অঙ্কের মতোই বেসিক্যালি। এটা সাব ইন্সপেক্টরে 2023 সালের একটা ম্যাথস এসছে। তো আমরা যদি একটু পড়ে দেখি আসলে ম্যাথটা আসলে কি বলেছে। বলেছে যে একজন ফল বিক্রেতার, ঠিক আছে, 5% ফল পচে গেল। তো একজন ফল বিক্রেতার 5% ফল কি হলো, পচে গেল। ঠিক আছে, 5% ফল পচে গেল। ওকে। এবং 5% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে গেল। বাকি ফল শতকরা কত টাকা লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে? তো এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে আমাকে? আমার পাটিগণিত করতে গেলে আমাকে নর্মালি চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে, নর্মাল ভাবনা ভাবতে হবে। তো আমি যদি একটু চিন্তা করি যে টোটাল নষ্ট হয়ে গেল কতটুকু, টোটাল নষ্ট হয়ে গেল এখানে আছে 5% আর এখানে 5%, মানে 10% নষ্ট হয়ে গেছে টোটাল। ঠিক আছে। তো এখন ওই লোক আসলে কতগুলো ফল কিনেছে সেটা তো আমি জানি না, কতগুলো ফল কিনেছে। ধরলাম যে ওই লোকটা হচ্ছে যে, যেহেতু পার্সেন্টেজে আছে, 100 টাকার ফল কিনলো, 100 টাকার ফল সে কিনলো। তো তার মধ্যে 10 টাকার ফল নষ্ট হয়ে গেছে। 5+5 মানে 10 টাকার ফল। তাহলে ওর কাছে আছে কি আর 90 টাকার ফল আছে। এখন আমাকে লাস্টে বলেছে যে মোটের উপরে 20% তাকে লাভ করতে হবে। তো মোটের উপর মানে কি, ওর কাছে যত টাকা আছে সেই টাকার উপরে তাকে 20% লাভ করতে হবে। ঠিক আছে। তো এখন ওর কাছে আছে 90 টাকা, কারণ ও 100 টাকার ফল কেনার পরে ওর 10 টাকার ফল কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো বাকি আছে 90 টাকার ফল। তো 20% লাভ বলতে আসলে কি বোঝায়? 20% লাভ বলতে বোঝাচ্ছে যে 100 টাকার ফল তাকে 120 টাকায় সেল করতে হবে। তো 120 টাকায় যদি সেল করতে পারে তাহলে তার 20% লাভ হবে। তো আমার কাছে তার এখন আর 100 টাকা নেই, আমার কাছে আছে 90 টাকা। তার মানে 90 টাকার ফল আমাকে বিক্রি করতে হবে 120 টাকায়। ঠিক আছে, তার মানে আমার কত প্রফিট থাকতেছে এখানে, 30 টাকা। তার মানে 90 টাকায় আমি 30 টাকা প্রফিট করতেছি। তাহলে 1 টাকায় কত প্রফিট করতে হবে আর 100 টাকায় কত প্রফিট করতে হবে, সে সোজা হিসাব। সো এবার আমরা আসলে অঙ্কটা একটু দেখি, নিজে নিজে করে দেখি যে প্রথমে কি লিখব। মনে করি মনে করি বিক্রেতার 100 টাকার ফল ক্রয় করে। বিক্রেতা 100 টাকার ফল ক্রয় করে। ঠিক আছে, বিক্রেতা হচ্ছে কি 100 টাকার ফল ক্রয় করলো। ওকে। এবার মোট ফল নষ্ট হলো কত? তাহলে মোট ফল নষ্ট হলো 5+5% সমান হচ্ছে 10% নষ্ট হয়ে গেল। ঠিক আছে, 10% নষ্ট হয়ে গেল। তো এবার আসি অবশিষ্ট কত থাকে। সুতরাং অবশিষ্ট থাকে। অবশিষ্ট কেন বের করতেছি? কারণ এই যে এখানে আমাকে বলেছে যে বাকি ফল শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে। তো বাকি ফল আমাকে বের করতে হবে। তো তাহলে বাকি কত? ঠিক আছে, বাকি হচ্ছে যে অবশিষ্ট থাকে হচ্ছে 100 বিয়োগ হচ্ছে 10 সমান হচ্ছে 90%, বা এটাকে আমরা 90 টাকাও বলতে পারি, ঠিক আছে। তো এখন মোটের উপরে যেহেতু 20% লাভ করতে হবে, সেই জিনিসটা আমাকে লিখতে হবে। এখন মোটের উপর 20% লাভ বলতে আসলে কি বোঝায়? এই জিনিসটা বলতে বোঝায় যে 100 টাকায় 20 টাকা লাভ করতে হবে। 100 টাকায় 20 টাকা লাভ। ঠিক আছে, 20 টাকা লাভ। অর্থাৎ অর্থাৎ
100 টাকায় ফল কিনলে তাকে 120 টাকায় বিক্রি করতে হবে। 100 টাকায় ফল কিনলে তার বিক্রয় মূল্য 120 টাকা হবে। এটা হলো 20%, মোটের উপরে 20% বলছে না, এটা হলো সেই 20%-এর ব্যাপার। ওকে, তো তার মানে আমার তো এখন আর 100 টাকা নেই, আমার কাছে এখন 90 টাকা। তার মানে 90 টাকার এখন 90 টাকার ফল বিক্রিতে লাভ কত? যেহেতু 120 টাকায় সেল করতে হবে, তাহলে 120 বিয়োগ 90 টাকা, তাহলে সমান হচ্ছে কত? 30 টাকা। তার মানে হচ্ছে যে আমি 90 টাকা দিয়ে যদি আমার 90 টাকাই তো মোটের উপরে আমার কাছে আছে এখন, তাহলে 90 টাকাতে আমাকে 30 টাকা লাভ করতে হবে যদি আমাকে 20% প্রফিট করতে হয়। তাহলে আমরা লিখব 90 টাকায় লাভ হয় 30 টাকা। আমাকে বলেছে শতকরা 20, মানে কি বলছে শতকরা, প্রশ্নটা কি বলেছে? প্রশ্ন বলেছে এখানে মোটের উপর 20%, এই যে শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভে বলেছে। তাহলে যেহেতু লাস্টে 100 টাকায় আসবে, তাহলে 90 টাকায় লাভ হয় 30 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত? আরও কম। তার মানে উপরে 30 আর নিচে হচ্ছে 90, এই 90টা নিচে চলে আসবে। তাহলে সুতরাং 100 শতকরা মানে 100, তাহলে 100 টাকায় লাভ হয় 30 গুণ হচ্ছে 100 ডিভাইড হচ্ছে 90। তো আমরা এবার কাটাকাটি করবো। ডিরেক্টলি আমরা এটা দিয়ে কাটাকাটি করতে পারি, 0 কেটে দিই, 3 দিয়ে 9কে কাটলে 3 3-এ 9 হয়, 3 দিয়ে হচ্ছে 100কে ডিভাইড করলে কত হয়? 33.5, 33 সামথিং কিছু একটা আসে। আমরা যদি ডিভাইড করি বা সমস্ত আকারে করি তাহলে কীরকম হবে? তাহলে 3 33-এ কত হয়? 99 হয়, বিয়োগ করলে থাকে হচ্ছে কত? 1। ঠিক আছে, তার মানে এরকম আসে, উপরে চলে যাবে, আমি যদি মিশ্র ভগ্নাংশ নিয়ে যাই উপরে চলে যাবে 1, আর এই 3টা নিচে চলে আসবে এত পার্সেন্ট, যেহেতু শতকরায় তার মানে এত পার্সেন্ট। তাহলে 33 সমস্ত 1/3%, এটা হচ্ছে আমার অঙ্ক। একবারে সোজা, একটু চিন্তা করলেই নর্মালি হয়ে যাবে। আমি আবার যদি একটু বুঝাই দিই ব্যাপারটা আসলে কীভাবে কী ঘটলো। আমাকে প্রশ্নে বলেছে একজন ফল বিক্রেতার 5% ফল পচে গেল এবং 5% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে গেল। তো এইটুকু দিয়ে আমি বুঝতে পারতেছি ওর টোটালি ফল নষ্ট হয়ে গেছে 10%। তো 10% বলতে আমি আসলে এক্স্যাক্টলি কী বুঝি? ঠিক আছে, এই যে 10%, এই 10% বলতে আমি কী বুঝি? পার্সেন্ট মানে হচ্ছে 100, তার মানে ওর কাছে 100টা ফল ছিল, 100টা ফলের মধ্যে ওর 10টা ফল নষ্ট হয়ে গেছে, তাহলে বাকি থাকে হয়তো 90টা ফল। তো সেটাই আমি লিখেছি এখানে, যে বিক্রেতার কাছে যদি 100 টাকার ফল সে যদি ক্রয় করে থাকে, তো ফল নষ্ট হয়ে যাওয়ার পর বাকি ফল থাকে হচ্ছে 90টা ফল থাকে। ঠিক আছে, এখন সে কী করছে, যে নষ্ট হয়ে যাওয়ার পর বাকি ফল শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে তার মোটের উপরে 20% লাভ হবে। তো এই যে মোটের উপর শব্দটার মানে হচ্ছে যে তার কাছে এখন যত টাকা আছে অর্থাৎ 90 টাকা, এই 90 টাকার উপরে সে আসলে কত টাকা প্রফিট করতে পারবে। তো যেহেতু আমাকে 20% বলেই দিছে এখানে 20% লাভ করতেই হবে, তো 20% শব্দটার অর্থ হচ্ছে 100 টাকায় তাকে 20 টাকা লাভ করতে হবে। তো জাস্ট সেটা আমি লিখলাম আগে, এই যে মোটের উপর 20% লাভ বলতে কী বোঝায়? 100 টাকায় 20 টাকা লাভ। ঠিক আছে, তো আমার কাছে তো এখন আর 100 টাকা নেই, আমার কাছে এখন অবশিষ্ট আছে কত? 90%, মানে হচ্ছে 90 টাকা। ঠিক আছে, তো তার মানে আমি এখানে লিখলাম, অর্থাৎ 100 টাকার ফল, 100 টাকায় ফল কিনলে তার বিক্রয় মূল্য 120 টাকা। নর্মালি এটা হলো 20%-এর হিসাবে আমরা লিখলাম, কিন্তু আমার কাছে তো এখন 100 টাকা নাই। এখন 90 টাকার ফল বিক্রিতে আমার লাভ হবে কত? তো আমাকে তো 120 টাকাই সেল করতে হবে, বাট আমার কাছে টাকা তো আর 100 নাই, আমার কাছে আছে 90 টাকা। ঠিক আছে, তাহলে 120 থেকে আমি 90 টাকা বিক্রি করে বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে 30 টাকা। তার মানে হচ্ছে আমার ক্রয় মূল্য অর্থাৎ 90 টাকা, এই 90 টাকার উপর আমার প্রফিট আসতেছে 30 টাকা। তার মানে 90 টাকা লাভে, 90 টাকায় লাভ হয় 30 টাকা,
1 টাকায় লাভ হবে কত 30/90 আর 100 টাকায় মানে বলছে শতকরা কত লাভ হবে, তাহলে শতকরা মানে হচ্ছে 100-তে কত হবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলাম, এখানে ডিভাইড করলাম, সমস্ত হলো। সমস্তটা যদি কেউ না বুঝেন, এখানে 3 100-র মধ্যে 33 বার যায় 99 হয়, ঠিক আছে। তো বিয়োগ করলে 1 হয়, তো 33 আর এই যে নিচের যে ভাগশেষটা থাকবে সেটা সবসময় মিশ্র ভগ্নাংশের উপরে লব হিসেবে চলে যাবে, আর এখানে যে থাকবে সেটা হচ্ছে যে হর হিসেবে চলে যাবে, ঠিক আছে। তাহলে 33 সমস্ত 1/3%, যেহেতু শতকরার কথা বলছে এখানে। থ্যাংক ইউ।